প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। রাত পোহালেই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, তাই আজ আলোচনা করব ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর বাংলা সাবজেক্টের একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। আমি তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী অষ্টম, বিষয় বাংলা। পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 11 সমান 11, অর্থাৎ তোমাদের 11টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, লোকটা জানলই না কবিতায় আলাদিনের আশ্চর্য প্রদীপ বলা হয়েছে লোকটার কোন জিনিসকে? উত্তর, হৃদয়কে। দ্বিতীয় কোশ্চেন, টিকিটের অ্যালবাম গল্পটি যে মূল ভাষার সেটি হলো? উত্তর, তামিল ভাষায়, অর্থাৎ টিকিটের অ্যালবাম গল্পটি তামিল ভাষায় লেখা। পরের প্রশ্ন, প্রণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম কি? উত্তর হবে অলিন্দ। কোশ্চেন নম্বর 4, ইসলামপুর ফাঁড়ির গলি দিয়ে যাওয়া যায় কোথায়? উত্তর হবে বাদামতলির ঘাটে। নেক্সট 1.5, নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিলেন? উত্তর হবে নাগরাজনের কাকা। কোশ্চেন নম্বর 6, হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের কাজে যোগ দিয়েছিলেন কত সালে? অপশান 1309 সালে, 1301 সালে, 1313 সালে এবং 1330 সালে। 6 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 7, বিবেকানন্দ শব্দটিতে মোট অক্ষরের সংখ্যা কত? উত্তর হবে 4টে। পরের প্রশ্ন, ঝিরঝিরে বৃষ্টি ঝিরঝিরে হলো? উত্তর হবে বিশেষ্যের বিশেষণ। কোশ্চেন নম্বর 1.9, তিনি কলকাতায় আসছেন সেতার বাজাতে, এর ক্রিয়ার কাল হলো? উত্তর, ঘটমান। নেক্সট 1.10, নীল যে আকাশ সমান সমান নীল আকাশ, এটি কোন সমাসের উদাহরণ? উত্তর, কর্মধারায় সমাসের উদাহরণ। কোশ্চেন নম্বর 1.11, সাধু ভাষার একটি প্রধান বৈশিষ্ট্য হলো? উত্তর হবে সমাসবদ্ধ পদের ব্যবহার। নেক্সট 1.12, শহরে ড্যাশ ধারা আর কারফিউ জারি হয়েছে? উত্তর, শহরে 140 ধারা আর কারফিউ জারি হয়েছে। পরের প্রশ্ন, শিকল পরা গান রচনাটি যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত তা হলো? উত্তর হবে বিষের বাঁশি। পরের প্রশ্ন, সর্বনামের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয় কোন ভাষায়? উত্তর হবে সাধু গদ্যে। নেক্সট 1.15, সমাস করে যে নতুন পদটি গঠিত হয় তাকে কি বলে? উত্তর, সমস্ত পদ। দাগ নম্বর 2, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লেখো। মোট 13টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ঘুম পাড়েনি মাসি পিসি কি ধরতে আসে? উত্তর, ট্রেন। নেক্সট, কাকে একটি শক্তিশালী বীজ প্রবাহের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, প্রখ্যাত মার্কিন কবি ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতা থেকে উদ্ধৃত এই পংক্তিতে স্বাধীনতার গুরুত্ব বোঝানো হয়েছে। এখানে স্বাধীনতাকে একটি শক্তিশালী বীজ প্রবাহ বলা হয়েছে। কোশ্চেন নম্বর 2.3, ঢোল গোবিন্দের আত্মদর্শন নামক গদ্য রচনাটি কোন কবির? উত্তর, সুভাষ মুখোপাধ্যায়ের। নেক্সট কোশ্চেন, সুভার প্রকৃত নাম কি? উত্তর, সুভার প্রকৃত নাম সুভাষিনী। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবেই, তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করে যাবে। নেক্সট, পরের প্রশ্ন, ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে, কাকে ডাকু ভাবা হয়েছে? উত্তর, ডাকুটার মরণ আর্তনাদ বলতে বোঝানো হয়েছে মাঝি বা সুতা মজুরদের আশেপাশে দাঙ্গা বা হিংসার মধ্যে
যে খুন নৃশংসতা হচ্ছে, তার জন্য যারা প্রাণ হারাচ্ছে তাদের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, বিদুশেখর শাস্ত্রী বহু ভাষাবিদ পণ্ডিত হলেও প্রথম জীবনে কোন ভাষায় অনভিজ্ঞ ছিলেন? উত্তর, বিদুশেখর শাস্ত্রী ছিলেন একজন ইংরেজি ভাষায় অনভিজ্ঞ টোলের পণ্ডিত। পরের প্রশ্ন, এক পয়সার পান খাওয়াও না কিশোরীদা, কিশোরীদা কোন চরিত্রে অভিনয় করেছিল? উত্তর, কিশোরীদা অপুদের গ্রামের যাত্রা দলের একজন বালক অভিনেতা অজয়ের চরিত্রে অভিনয় করেছিল। নেক্সট কোশ্চেন, লোকটা জানলই না কবিতায় লোকটির দু আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ে? উত্তর, লোকটি জানলই না কবিতায় লোকটির দু আঙুলের ফাঁক দিয়ে জীবন খসে পড়ে। নেক্সট, মাসি পিসি কবিতায় কারা সাত ঝামেলা জোটায়? উত্তর, মাসি পিসি কবিতায় রেল বাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায়। পরের প্রশ্ন, তোর খাতায় তুই কি লিখেছিস রে, বক্তাকে? উত্তর, এই উক্তিটির বক্তা সর্বজয়া। পরের প্রশ্ন, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো 5 ফোড়ন। উত্তর, 5টি ফোড়নের সমাহার দ্বিগু সমাস। নেক্সট, আমি ভুটান যাব এবং 3 দিন থাকবো, বাক্যটি থেকে সংযোজক অব্যয়টি বেছে দাও। উত্তর হবে এবং। পরের প্রশ্ন, আজকের মধ্যেই রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি, বাক্যটিকে চলিত রীতি থেকে সাধু রীতিতে প্রকাশ করো। উত্তর, আজকের মধ্যেই রাজহাঁসের ডিম সংগ্রহ করতে না পারলে তো গিয়াছি। নেক্সট কোশ্চেন, প্রবাদটির অর্থ লেখো নুন আনতে পান্তা ফোড়ায়। উত্তর, নুন আনতে পান্তা ফোড়ায় এই প্রবাদটি বোঝায় গরিব সংসারের চরম অভাবের অবস্থা, অর্থাৎ সংসারের একটি অভাব মেটাতে না মেটাতে আর একটি অভাব এসে উপস্থিত হয়। পরের প্রশ্ন, বুক শব্দটিকে দুটি ভিন্ন অর্থে প্রয়োগ করে দেখাও। উত্তর, বক্ষ, বাবার বুকে হঠাৎ ব্যথা উঠেছে। নেক্সট, সাহস, তোমার দেখছি খুব বুকের পাঠা। নেক্সট, গর্ভ, তোমার কৃতিত্বে আমাদের বুক ফুলে উঠেছে। নেক্সট, শান্তি, এসির বাতাসে বুকটা জড়িয়ে গেল। পরের প্রশ্ন 2.16, সাধু ও চলিতের একটি পার্থক্য লেখো। উত্তর, সাধু ভাষার বাক্যবিন্যাস রীতি অনমনীয়, কিন্তু চলিত ভাষার বাক্যবিন্যাস রীতি অনেকটা নমনীয়। কোশ্চেন নম্বর 2.17, অপু কাশি যাওয়ার জন্য কোন স্টেশনে ট্রেন ধরেছিল? উত্তর, অপু কাশি যাওয়ার জন্য মাঝের পাড়া স্টেশনে ট্রেন ধরেছিল। 18 নম্বর প্রশ্ন, ঘুম পাড়ানি মাসি পিসি কখন ছাড়া কাপড় কাচে? উত্তর, ঘুম পাড়ানি মাসি পিসি খুব ভোরবেলায় ছাড়া কাপড় কাচে। পরের প্রশ্ন, লোকটার ইহকাল পরকাল গেল, তা কিভাবে পেরিয়ে গেল? উত্তর, বাম দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে লোকটার ইহকাল পরকাল পেরিয়ে গেল। পরের প্রশ্ন, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? উত্তর, বাক্য বা বাক্যাংশ যখন সমাসবদ্ধ পদ রূপে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। নেক্সট, দাগ নম্বর 3, সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন, সালমাহিনের হিসাব তো নেই, সালমাহিনের হিসাব নেই কেন? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, উত্তরটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, বাম দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে, এখানে বাম দিকের বুক পকেট বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি তোমরা দেখে নাও। আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, 3.3, এবার ঘুরে দাঁড়াও আর এখন ঘুরে দাঁড়াও। পংক্তি দুটিতে এবার আর এখন শব্দ দুটির প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও। উত্তরটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, দাগ নম্বর 4, সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন, আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন, বক্তাকে কিসের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে? নেক্সট, 4.2, ডাস্টবিনের 2 পাশে 2 প্রাণী, প্রাণী দুটির পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট। 4.3, তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল, কাদের সম্পর্কে লেখক এই মন্তব্য করেছেন, তার এই মন্তব্যের কারণ কি?
পরে নেক্সট দাগ নম্বর 5, সংক্ষেপে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, তাহার অসুখ একইভাবে আছে, কার কোন অসুখ একইভাবে থাকার কারণ কি? নেক্সট, এক্ষুনি ঝড় এলো বলে নৌকা ফেরাবি, কে কাকে এই প্রশ্ন করেছে? নৌকা চালক উত্তরে কি বলেছিল? এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের টেক্সট বুক অর্থাৎ যে কোনো সহায়িকা বইয়ে তোমরা পেয়ে যাবে। প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট। বাংলাতে ফুল মার্কস পেতে হলে এই প্রশ্নগুলি তোমাকে রেডি করতেই হবে। পরের প্রশ্ন, দাগ নম্বর 6, নিচের ভাষায় যথাযথ উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্নের মান 5 করে। প্রথম প্রশ্ন, তাই স্বাধীনতা আমারও প্রয়োজন তোমার যেমন। এখানে আমারও তোমার এর স্বরূপ বিশ্লেষণ করো। পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পথগুলি কি কি? 6.2, ছোট্ট একটা টুক করে বাইরেটা পাল্টে দাও। বাইরেটাই কি ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন? সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কিভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন? পরের প্রশ্ন, শতবর্ষ এগিয়ে আসে, শতবর্ষ যায়। মাসি পিসি কবিতার পংক্তিটির মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন? এই কবিতায় মাসি পিসি কারা? নেক্সট দাগ নম্বর 7, নিজের ভাষায় যথাযথ উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, কি করবে ও ঠিক করে ফেলেছে। এখানে কার কথা বলা হয়েছে? তার সিদ্ধান্ত অনুযায়ী সে কি করেছে? সে পরবর্তী সময়ে চলতে পারলো কি? পরের প্রশ্ন 7.2, তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল কাদের সম্পর্কে এ কথা বলা হয়েছে? এই মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। নেক্সট, বলটা বুলেটের মতো ছুটে গিয়ে ঢুকে গেল গোলে, কে গোলটি করেছিল? গোলের পর সমর্থক ও সহ খেলোয়াড়দের উল্লাসের বিপ্রতীপে গোলদাতার বিষণ্ণতার রূপটি কিভাবে ফুটে উঠেছে? দাগ নম্বর 8, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। অনেক বুঝাইয়া তবে তাহাকে নিরস্ত করিতে হইল, কাকে কোন কাজ থেকে নিরস্ত করা হয়েছিল? প্রসঙ্গ উল্লেখ সহ বিশ্লেষণ করো। নেক্সট, রইল ওইখানে কেউ জানতে পারবে না, কোন কথা কোন জিনিসের প্রসঙ্গে এখানে উল্লেখিত হয়েছে? কে সেটি কিভাবে আবিষ্কার করেছে? বিষয়টি গোপন রাখার কারণ কি? পরের প্রশ্ন 8.3, দুপুরে একটা কাণ্ড ঘটিল, কোন কাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে? কাণ্ডটিকে কেন্দ্র করে অপুর মধ্যে যে মানসিক যন্ত্রণা ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো। নেক্সট দাগ নম্বর 9, সংবাদপত্রে চিঠি লেখো 8 গুণ 1 = 8। এই প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। 9.1, হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। অথবা 9.2, প্লাস্টিক দূষণ সম্বন্ধে সচেতনতা গড়ে তুলতে কোনো বাংলা সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। তোমাদের লাস্ট দাগ নম্বর 10, প্রবন্ধ রচনা করো যে কোনো একটি। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 4টে প্রবন্ধ দিয়েছি। এই 4টে প্রবন্ধের মধ্যে একটি তোমরা কমন পাবেই। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা আমাকে কমেন্টে NEXT নেক্সট লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা কারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। আর সকলকে আমি আশীর্বাদ করছি প্রত্যেকের পরীক্ষা ভালো হোক, খুব মনোযোগ সহকারে পরীক্ষা দাও। অল দ্য বেস্ট।